হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সাবজেক্ট এবং একটি ভার্ব নিয়ে বাক্য গঠন করা শিখব। একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে। তারপর এগুলো ভালো করে পড়ার পর আমরা বাক্যগুলোকে ধীরে ধীরে বড় করার চেষ্টা করব। এভাবে মূলত হচ্ছে গিয়ে আমরা শিখতে পারবো। কিন্তু একেবারে যখন বড় করার একবারে ট্রান্সলেট করতে যাবো তখন হচ্ছে গিয়ে আমরা পারবো না। এটাই হচ্ছে গিয়ে আমাদের একটা টেকনিক। তো দেখি তোমাদের একটু একবার একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আই 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 কুক, আমি রান্না করি। হ্যাঁ, আমরা যদি এটাই ভালো করে শিখি যে আই কুক, এই যে আই রিড, আই রাইট, হ্যাঁ এইরকম যদি বাক্যগুলো শিখি, বড় করার দরকার নেই, প্রথমে এগুলো শিখতে হবে। আই কুক, আই রাইট, আই রিড, আই স্লিপ, আই প্লে, আই গো। এগুলো আগে ভালো করে শেখার পর পরবর্তীতে আমরা আস্তে আস্তে বড় করবো। যেমন এটা ধরো আমরা এটা জানি, তো এটা বড় করবো কিভাবে? জাস্ট 1 নিমিষের খেলা। দেখো, যেমন আই কুক আছে না, আই কুক, আই কুক, আমি খাবার রান্না করি। হ্যাঁ, আই কুক ফুড, ফুড মানে তো খাবার। এফ আই কুক ফুড। এখন বলি যে হ্যাঁ আমি খাবার রান্না করি। ঠিক আছে, এখন কাদের জন্য করি? লাগাও। এটা তো সবাই জানি আমরা, আই কুক ফুড ফর মাই ফ্যামিলি, ফর মাই ফ্যামিলি। হ্যাঁ, আমি, এই দেখো, এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের কমাতে বোঝাই। এই যে আই কুক, হুম, মানে আমি রান্না করি। কি রান্না করি? খাবার। খাবারও গেল। তারপর ফর মাই ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলির জন্য। তারপর কি? এভরিডে, এভরি এভরিডে। এই যে এটাকে আরো বড় করা যায় না? হ্যাঁ যায়। যেমন কি করা যায়? বিকজ দেওয়া যায়। হ্যাঁ, বি বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট। ইট ইজ ইট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর আবার বলি আই কুক ফুড। তারপর বলি আই কুক ফুড ফর মাই ফ্যামিলি এভরিডে। তো আবার বলি যে আই কুক ফুড ফর মাই ফ্যামিলি এভরিডে বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট। তারপর ইট ইজ ইম্পর্টেন্ট আওয়ার হেলথ, আওয়ার এসিএল টেস, হেলথ। এই যে দেখো, বাক্যটা আমরা শুরু করছিলাম আই কুক দিয়ে। হ্যাঁ, এই যে আই কুক দিয়ে যে আস্তে আস্তে যে বাড়ালাম, এটা যদি আমি একবারে বলতাম যে আমি প্রতিদিন রান্না করি আমার ফ্যামিলির জন্য, আবার হচ্ছে এটা আমাদের শরীরের জন্য ভালো। হ্যাঁ, এত বড় একটা কথা ট্রান্সলেট করা কিন্তু মুখের কথা না সহজে। তাই জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে প্রথমেই যে আমাদের ধরতে হবে, আমি প্রথমেই অনেকেই বুঝতে পারে না যে আই কুক, আমি রান্না করি। তারপরে যে আস্তে আস্তে বাড়াও, আই কুক, আমি কি রান্না করি? খাবার। আই কুক ফুড, আমি খাবার রান্না করি। তারপর আই কুক ফুড ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য আমি খাবার রান্না করি। তো এটা প্রতিদিন করি, বা রেগুলার করি, বা ইভিনিং টাইমে করি, যে কোনো সময়। এই জন্য আমাদের কি করতে হবে? এই ছোট ছোট বাক্য, যেমন আই কুক, আই রিড, এই ধরনের একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, এইভাবে আগে এইগুলো জিনিস আগে আমাদের মাথায় নিয়ে আসতে হবে, মানে চটপট নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমি তোমাদের জন্য একটা পিডিএফ বানাইছি। হ্যাঁ, এই পিডিএফটা তোমরা হচ্ছে কি তোমাদেরকে সবাইকে আমি করব, আহ, এটা কমেন্ট বক্স পেয়ে যাবো। তো এই যে দেখো, এখানে হচ্ছে ইয়াটাও দিয়েছে, পার্সনটাও সুন্দর করে দেওয়া আছে। তার সাথে এই যে এখানে 100, মানে যেগুলো আমাদের মানে সব সময় আর কি লাগে, যে ভার্বগুলো, এগুলো আমি এখানে দিয়েছি। এখানে 100 আছে। আশা করি আমরা মনে হয় এই 100-র বাহিরেই তেমন মনে করো কথা বলি না। তবে আরো 200 দেওয়া আছে, আর একটা পিডিএফ আমার আছে, ওই পিডিএফটাও আমি দিয়ে দেবো। ওখানে আর 200 আছে, এই নিয়ে 300 মোট। এই 300 তোমরা যদি হচ্ছে গিয়ে
আমি জানি যে এগুলো সবাই আমরা জানি আর কি, যে এই অর্থগুলো কল মানে রাখা, মিট মানে সাক্ষাৎ করা, এই যে এই বিষয়গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু বিষয়টা হলো আমরা যখন কথা বলতে ধরি তখন এগুলো আমাদের মনে থাকে না। যেমন আরেকটা উদাহরণ দেই, তা হলো ধরো কি দেওয়া যায়, উই লার্ন, উই লার্ন কি দেবো, উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ, হ্যাঁ আমরা জানি। এখানে কিন্তু কি আমরা শিখতাম, আমার টেকনিক হচ্ছে গিয়ে উই লার্ন পর্যন্ত আমরা জানবো, তার পরবর্তীতে এই কথাগুলো আমরা লাগাবো যখন যেটা লাগবে। যেমন উই লার্ন ইংলিশ, এখানে আমরা কি শুধু ইংলিশেই দিতে পারি, অনেক কিছু দিতে পারি, যে উই লার্ন ইংলিশ, আবার উই লার্ন, বা উই লার্ন ডিফারেন্স ভিডিও গেম, এরকম টাইপের অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, তারপরে আমরা দিলাম যে উই লার্ন ইংলিশ ইন দ্য ইন দ্য ইভিনিং, ইভিনিং, হ্যাঁ উই লার্ন ইংলিশ ইন দ্য ইভিনিং। দেন তারপরে এটাকে আরো বাড়ানো যায়, যে অ্যাট কোথায়, হোম বা স্কুল, মানে যেখানে আর কি। তো এইভাবে আবার টাইমও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। মানে আমাদের কি করতে হবে, এখন যদি আমি বাংলায় বলতাম যে আমি ইংরেজি শিখি প্রতিদিন আমার রুমে, বা আমি ইংরেজি শিখি সন্ধ্যার সময় আমার বাড়িতে, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত। তো আমাদের কি করতে হবে, কথা হচ্ছে গিয়ে মানে বলার ক্ষেত্রে আমাদেরকে আগে যে একটা ভার্ব আর একটা হচ্ছে গিয়ে মানে একটা সাবজেক্ট আর একটা ভার্ব লাগবে, এটা আগে ভালো করে বুঝতে হবে যে আমি প্রতিদিন হচ্ছে গিয়ে বা আমি সন্ধ্যার সময় ইংরেজি শিখি আমার বাড়িতে বা আমার রুমে, তখন হচ্ছে ভাবতেই আমার হচ্ছে দিন শেষ হয়ে যাইতো, কিন্তু আর ইংলিশ বলা হতো না। দিলাম, এবার হচ্ছে গিয়ে হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে একটা বোঝাই, যে হি রানস। এখন এখানে তোমরা বলতেছো, বলতেই পারো তোমাদের কিন্তু এটা আগের ক্লাসে বলছি যে হি রান থেকে রানস হলো কেন, তখন এটা বুঝতে পারছো যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে হচ্ছে গিয়ে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তো হি রানস মানে কি, আমরা তো এটাই জানি যে হি রানস। এরপর এখন বাক্যটাকে বড় করব, হ্যাঁ কি বলা যায়, যে সে দৌড়ায়, সে পার্কে দৌড়ায়, হি রানস ইন দ্য পার্ক, ইন দ্য পার্ক। হুম, এখন বলি যে হ্যাঁ সে হচ্ছে দৌড়ায়, সে পার্কে দৌড়ায়, সে তার বন্ধুদের সাথে পার্কে দৌড়ায়, এমনও তো হতে পারে। ইন ফ্রেন্ডস, ফ্রেন্ডস। তো আরো কি দেওয়া যায়, হ্যাঁ অবশ্যই আরো দেওয়া যায়, হি রানস ইন দ্য পার্ক উইথ হিজ ফ্রেন্ডস, ইভিনিং টাইমে দৌড়ায়, ইন দ্য ইভিনিং। তারপর কেন দৌড়ায়, বা এভরিডে দৌড়ায়, বা এখানে আমরা কেন দৌড়ায় যদি বলি যে বিকজ ইট কিপস হিম হেলদি, মানে তার স্বাস্থ্য ভালো রাখার জন্য সে দৌড়ায়। এইরকম আমরা বড় করে উইথ দেয়ার ফ্রেন্ড, উইথ হিম ফ্রেন্ডস। তো ইন দ্য মর্নিং, বিকজ ইট কিপস
healthy। দেখো যে হি রানস, সে দৌড়ায়। সে কোথায় দৌড়ায়? ইন দ্য পার্ক। তো আমরা কি বলতে, হি রানস, হি রান ইন দ্য পার্ক with their friend, with him friends in the morning because it keeps him healthy। এই যে দেখো, বাকি কথাগুলো আমরা হচ্ছে গিয়ে তো পর্যায়ক্রমে লাগালাম। এখানে একটা বিষয় দেখছো, ইট কিপস হিম হেলথি। এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে থার্ড প্রেজেন্ট সিঙ্গুলার, তার সাথে এই যে কিপের সাথে এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। যখন এই জন্য বলছিলাম, যখন আমরা হচ্ছে ছোট ছোট বাক্যগুলো শিখবো পরবর্তীতে, এই যে হিম হেলথি, এগুলো হচ্ছে কি ইজি হবে, এগুলো শেখা একদম ইজি। এই জন্য আমাদের হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট আর একটা ভার্ব, এটা হচ্ছে বেশি বেশি মানে বলতে হবে। যেমন একটা জিনিস দেখছো, যে আমি ভাত খাই, এখন আমরা কি এটা ভাবি, কথাটা বলি ইংলিশটা আই ইট রাইস, এখন হচ্ছে গিয়ে আমরা এটা তো ভাবি বলি না আমাদের, মানে বিশেষ করে এই যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব। তো আমি আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন দ্য দ্য টিচার, দ্য টিচার্স হেল্প করতে, হেল্প করে স্টুডেন্টদের, তাই না? এই যে হেল্প, দ্য টিচার হেল্প দেয়ার স্টুডেন্ট, দেয়ার, the teacher, the teachers help their student with their studies। দেখছো, মানে এখানে আছে দ্য স্টুডেন্টস, দ্য টিচার হেল্প, টিচার টিচার সাহায্য করে, কিন্তু এই যে দেয়ার স্টুডেন্ট, তাদের তাদের ছাত্রছাত্রীদের, উইথ দেয়ার স্টাডিজ, তাদের পড়ালেখায়, এই যে আমরা আস্তে আস্তে লাগাচ্ছি, জোড়া লাগাচ্ছি, এই বিষয়গুলো আমরা হচ্ছে গিয়ে একবারে যখন বলতাম পুরো বাক্যটা বাংলায়, এর অর্থ ট্রান্সলেট করাটা অনেক কঠিন হয়ে যেত। এই জন্য আমাদেরকে কি করতে, মানে আমরা কি করছি, জাস্ট একটা সাবজেক্ট আর একটা ভার্ব, এইগুলোকে মানে ভালোভাবে ইয়া করতে হবে, পড়তে হবে, এক কথায় মুখস্থর মতো করতে হবে, যেন এই পরবর্তী সেন্টেন্সগুলো আমরা একটু সময় নিয়ে হলেও বলতে পারি। কিন্তু এই বিষয়গুলো যদি আমরা এই শুরুর বিষয়টা যদি আমরা প্রথমেই আনতে পারি মাথায়, তাহলেই হবে। আচ্ছা, তাহলে ভালো থেকো সবাই। আর হচ্ছে গিয়ে তোমাদের জন্য আর একটা, তাই তোমাদের কাজ হলো, আমি এই যে 100টা যে দিয়েছি, মানে 99টা আর কি, যে ভার্ব সাথে যে সাবজেক্টগুলো দিয়েছি, যে কয়টা লাগে আর কি, তোমরা এগুলো সুন্দরভাবে পড়বা, একবার মাথায় নিবা, তোমাদের অন্য বড় করার দরকার নেই। তোমরা আগে এগুলো শেখো, যে আই ইট, আই ড্রিঙ্ক, আই স্লিপ, আই টক, আই ওয়াক, আই লিসেন, আই ওয়াচ, আই রিড, এগুলো আগে মুখের জড়তাটা ভাঙো। দেন তারপর হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে বড় করা শিখবো, বড় করব। আরও অনেক টেকনিক আছে, এগুলো আমরা ডে বাই ডে দিতে থাকবো। যাই হোক, তোমাদেরকে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা লেগে থাকো।